আপনি জপ করেন, নাম জপ, মন্ত্র জপ, কিন্তু মাঝে মাঝেই মনে হয় আমি তো জপ করছি, তবুও জীবন বদলাচ্ছে না কেন? মন শান্ত হয় না, সমস্যা কমে না, চিন্তাও থামে না। তখন মনে প্রশ্ন আসে, জপ করলে কি সত্যিই কিছু হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নাম জপ করলে সব হয়। আজ আমরা জানব জপ করলে জীবনে ৮টি বড় পরিবর্তন কিভাবে আসে। কিন্তু তার আগে আমরা জানব জপ কেন এত শক্তিশালী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নাম আর নামই এক। মানে ঈশ্বরের নাম আর ঈশ্বর আলাদা নন। আপনি যখন নাম জপ করেন তখন আপনি ঈশ্বরকে ডাকছেন না, আপনি ঈশ্বরের সাথে যুক্ত হচ্ছেন। জপ মানে শুধু শব্দ নয়, জপ মানে সংযোগ। আসুন এবার এক এক করে এই ৮টি পরিবর্তন আমরা জানি। আর শুরু করব প্রথম পরিবর্তন দিয়ে। প্রথম পরিবর্তন, মন শান্ত হতে শুরু করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, চঞ্চল মন নাম শুনলে শান্ত হয়। আমাদের মনটা সবসময় দৌড়াচ্ছে, এক মুহূর্তে ভবিষ্যতের চিন্তা, এক মুহূর্তে অতীতের আফসোস, কখনো ভয়, কখনো আবার দুশ্চিন্তা। এই চঞ্চল মনকে জোর করে থামানো যায় না। তাই ঠাকুর জপের পথ দেখিয়েছিলেন। জপ মানে মনকে একটা জায়গা দেওয়া। যখন আপনি বারবার নাম জপ করেন, মন বারবার সেই নামের কাছে ফিরে আসে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নাম জপ করলে মন পরিষ্কার হয়। যখন নোংরা জলে ধীরে ধীরে ময়লা নিচে বসে যায়, তেমনি জপ করলে মনের অশান্তি ধীরে ধীরে বসে যায়। একদিন হঠাৎ খেয়াল করবেন, আগের মতো এত চিন্তা হচ্ছে না। এটাই জপের প্রথম পরিবর্তন। এবার আসি দ্বিতীয় পরিবর্তন, ভয় কমে যায়। ঠাকুর বলতেন, যার ঈশ্বর আছে তার ভয় কি? ভয় আসে কোথা থেকে জানেন? ভয় আসে ভবিষ্যৎ থেকে, ভয় আসে একা লাগা থেকে। জপ করার সময় আপনি ঈশ্বরের নাম নেন, আর বারবার নাম নিলে মনে একটা অনুভূতি জন্মায়, আমি একা নই। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সবসময় মনে রেখো তোমার একজন মা আছেন। এই অনুভূতি মানুষের ভেতর থেকে ভয় কমিয়ে দেয়। সমস্যা থাকবেই, কিন্তু ভয় আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আসুন এবার যাই তৃতীয় পরিবর্তন। তৃতীয় পরিবর্তন, কষ্ট সহ্য করার শক্তি বাড়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নাম শক্তি দেয়। জপ করলে সমস্যা হঠাৎ উধাও হয়ে যায় না, কিন্তু আপনি ভেতর থেকে শক্ত হয়ে যান। আগে ছোট্ট সমস্যায় কাঁদতেন, এখন বড় সমস্যাও সামলাতে পারেন। শ্রী শ্রী মা বলতেন, কষ্ট মানুষকে শক্ত করে, জপ সেই শক্তি দেয়। এবার চতুর্থ পরিবর্তন,
খারাপ চিন্তা কমে যায়। ঠাকুর বলতেন, যেখানে আলো সেখানে অন্ধকার থাকে না। আমাদের মন খালি থাকলে খারাপ চিন্তা ঢুকে পড়ে। জপ সেই মনকে ভালো চিন্তায় ভরিয়ে দেয়। মা বলতেন, মনকে ভালো জিনিসে ভরাও। নাম জপ সেই ভালো জিনিস। এবার আসি পঞ্চম পরিবর্তন, রাগ কমে যায়। ঠাকুর বলতেন, রাগ মানুষকে অন্ধ করে। রাগ হঠাৎ হয় না, রাগ জমে জমে তৈরি হয়। জপ মনকে ধীরে ধীরে নরম করে। শ্রীমা বলতেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। জপ সহ্য শক্তি বাড়ায়। এবার ষষ্ঠ পরিবর্তন, ধৈর্য বাড়ে। ঠাকুর বলতেন, সময় না হলে কিছুই হয় না। আমরা তাড়াহুড়ো করি, আজ জপ করলাম, কাল ফল চাই। কিন্তু জপ মানুষকে অপেক্ষা করতে শেখায়। মা বলতেন, ধৈর্য ধরো, সময় হলে সব ঠিক হবে। এবার সপ্তম পরিবর্তন, ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ে। ঠাকুর বলতেন, নাম করলে বিশ্বাস বাড়ে। প্রতিদিন নাম নিলে ঈশ্বর আর দূরে থাকেন না। মা বলতেন, বিশ্বাসই সব। জপ সেই বিশ্বাস তৈরি করে। এবার একেবারে শেষ পরিবর্তন, মানে অষ্টম পরিবর্তন, জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নাম করলে সব হবে। শ্রী মা বলতেন, নাম জপ করলে সব ঠিক হবে। হঠাৎ কিছু বদলায় না, কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করে। মন বদলায়, ভাবনা বদলায়, জীবন বদলায়। এটাই জপের সবচেয়ে বড় পরিবর্তন। তাই বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম, জপ মানে শুধু শব্দ নয়, জপ মানে শুধু নিয়ম নয়, জপ মানে ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করা। আপনি যখন নাম জপ করেন, আপনি একা থাকেন না। ঠাকুর বলতেন, নাম আর নামই এক, মানে ঈশ্বরের নাম আর ঈশ্বর আলাদা নন। আপনি যখন নাম নেন, ঈশ্বর আপনার জীবনে প্রবেশ করেন, ধীরে ধীরে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। মা বলতেন, নাম জপ করলে সব ঠিক হবে। আজ হয়তো আপনি বুঝতে পারছেন না, আজ হয়তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস রাখুন, জপ কখনো বৃথা যায় না। প্রতিদিন 5 মিনিট শুধু নাম জপ করবেন। সময় লাগবে না, কষ্ট হবে না, কিন্তু আপনার জীবন বদলাতে শুরু করবে। আজ রাতে ঘুমানোর আগে একবার বলবেন, ঠাকুর, আমি তোমাকে ডাকছি, আমার মনকে শান্ত করো, আমার জীবনে পথ দেখাও। বিশ্বাস রাখুন, আজ আপনি নাম জপ শুরু করলে একদিন আপনি নিজেই বলবেন, আমার জীবন ধীরে ধীরে বদলে গেছে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।